আপনারা কি এই গাছটা চিনতে পারছেন? ভালো করে লক্ষ্য করে দেখুন। এইটা হচ্ছে দয়না তুলসী, যেটা জগন্নাথ মহাপ্রভুর খুবই প্রিয়। রথের সময় কিন্তু এই তুলসীর মালাটা জগন্নাথ মহাপ্রভুকে অবশ্যই দিতে হয়। আর এই রকম যদি একটা তুলসী গাছ বাড়িতে থাকে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন ঘরের চারপাশে এর সুগন্ধ জড়িয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, এর আরেকটা বিশেষত্ব আছে কি, এটাকে আপনি খালি মুখে চিবিয়ে খেতে পারেন, কিংবা বাড়িতে যখন চা হয় তখন যদি একটা দুটা পাতে তাতে দিয়ে চাটা তৈরি করা হয়, সেই চাটা খেলে কিন্তু ঠান্ডার দোষটাও অনেকটা কমে যায়। বিশেষ করে শীতকালে এর পাতাটা খুবই উপকারী, গরমকালেও খারাপ নয়, গরমকালেও উপকারী। এটাকে এমনি জলের সঙ্গে সিদ্ধ করে যদি সেই জলটাকে প্রতিদিন কিছু নাহলে একবার বা সপ্তাহে 2-3 বার যদি খাওয়া হয়, তাহলে ঠান্ডার দোষটা একবারে কমে যাবে। তাই বাড়িতে এরকম একটা গাছ অবশ্যই প্রয়োজন আছে। আপনারা কি এই গাছটা চিনতে পারছেন? ভালো করে লক্ষ্য করে দেখুন। এইটা হচ্ছে দয়না তুলসী, যেটা জগন্নাথ মহাপ্রভুর খুবই প্রিয়। রথের সময় কিন্তু এই তুলসীর মালাটা জগন্নাথ মহাপ্রভুকে অবশ্যই দিতে হয়। আর এই রকম যদি একটা তুলসী গাছ বাড়িতে থাকে, সকালবেলা ঘুম থেকে উঠে দেখবেন ঘরের চারপাশে এর সুগন্ধ জড়িয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, এর আরেকটা বিশেষত্ব আছে কি, এটাকে আপনি খালি মুখে চিবিয়ে খেতে পারেন, কিংবা বাড়িতে যখন চা হয় তখন যদি একটা দুটা পাতে তাতে দিয়ে চাটা তৈরি করা হয়, সেই চাটা খেলে কিন্তু ঠান্ডার দোষটাও অনেকটা কমে যায়। বিশেষ করে শীতকালে এর পাতাটা খুবই উপকারী, গরমকালেও খারাপ নয়, গরমকালেও উপকারী। এটাকে এমনি জলের সঙ্গে সিদ্ধ করে যদি সেই জলটাকে প্রতিদিন কিছু নাহলে একবার বা সপ্তাহে 2-3 বার যদি খাওয়া হয়, তাহলে ঠান্ডার দোষটা একবারে কমে যাবে। তাই বাড়িতে এরকম একটা গাছ অবশ্যই প্রয়োজন আছে।